আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চিকেন বিরিয়ানি তৈরি করছি। প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনো মরিচ গুঁড়ো এবং প্যাকেটের বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, টক দই এবং বাদাম বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। এরপর একটা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা মতো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা যেহেতু ফার্মের মুরগি তাই বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। এটাকে আমরা খুব ভালো করে কষিয়ে কষিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। মাংসটা যত সময় নিয়ে সুন্দর করে কষাবেন, বিরিয়ানির স্বাদ ততই সুন্দর হবে। কষানো হয়ে গেলে আমি এই মাংসের টুকরোগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখব। মাংস ওঠানোর পর এর তেল মশলার মধ্যে আমি চাল দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিব। চালের মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ সহ গরম মশলা এবং একটু লবণ অ্যাড করে নিয়েছি। প্যাকেটের মশলার মধ্যে সাধারণত সব উপাদান থাকে, তাই আর বেশি কিছু প্রয়োজন পড়ে না। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি, দুধ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে এর মধ্যে গোলাপ জল এবং ঘি যোগ করে আমি এটাকে ঢেকে দিব। এর মধ্যে আমি কয়েকটা আলু ভেজে নিয়েও অ্যাড করে দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করেন অবশ্যই দিবেন। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে এর মধ্যে আগে রান্না করা মাংসটা আলতো করে অ্যাড করে দিব। সুন্দর করে অ্যাড করে আমি এটাকে ভালো করে সাইডে সরিয়ে সরিয়ে সুন্দর করে আবার ঢেকে দিব। এর উপর সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখতে হবে। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে আপনারা চাইলে এভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন বিরিয়ানি করতে পারেন। বাচ্চারা সাধারণত এই ধরনের খাবার খেতে অনেক পছন্দ করে। আপনারা চাইলে বাসায় খুব সহজে নির্ভেজালভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে জাফরান পানি অথবা ফুড কালার হালকা করে ছড়িয়ে দিয়ে ইউজ করতে পারেন।